গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি। হাড়মাসা গ্রামের ভেতরে ঢুকে আর রাস্তা পাচ্ছি না। ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন। রাস্তা ভুলে গেছিলাম বলেই এত সুন্দর রাস্তা, শাল গাছের যে এত সৌন্দর্য আমরা দেখতে পেতাম না। আমাদের গন্তব্য বর্দি পাহাড় ইকো রিসর্ট। তালগোল পাকিয়ে রাস্তা গুলিয়ে গোলক ধাঁধার মতো ঘুরতে ঘুরতে আমরা এগিয়ে চলেছি। অবশেষে এসে পৌঁছালাম ইকো রিসর্ট বর্দি পাহাড়। এতক্ষণ ভাঙা চোরা এবড়ো খেবড়ো সরু রাস্তা পেরিয়ে, কোথাও রাস্তা নেই, এই লড়াই করতে 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 এতক্ষণে ঢালাই করা রাস্তা ইকো রিসর্টের তৈরি করা আমরা এসে পৌঁছালাম। এই রিসর্টের মেন গেটের বাইরে দাঁড়িয়েই মনটা ভরে গেল। এতক্ষণ যে ভুল ভুলাইয়ার মধ্যে দিয়ে আসছিলাম, বিরক্তর সঙ্গে সব কেটে গেল, সব ক্লান্তি কেটে গেল এই চারিদিকের অ্যাম্বিয়েন্সটা দেখেই। এক ঝাঁক পলাশ গাছ আপনাকে অভ্যর্থনা জানার জন্য প্রস্তুত। যদিও পলাশের এখনো রং ফোটেনি, ঠিক হোলির কয়েকদিন আগে বা পরে যদি আসেন দেখতে পাবেন পলাশ গাছ পুরো লাল হয়ে আছে। তার সঙ্গে সঙ্গে আছে মহুয়া, মহুয়ার গন্ধে ম ম করবে। এই রিসর্টের অ্যাম্বিয়েন্সের তিনটে চেহারা। একটা হচ্ছে এই দোলের সময় লাল পরাশ, মহুয়ার গন্ধ। পুজোর আগে এলে কাশফুল, চারিদিকে সাদা। ভরা বর্ষায় যদি আসেন দেখবেন নদীর দুকুল ছাপিয়ে জল যাচ্ছে। তিনটে সিজনে তিনটে রূপ কাশ্মীরকে মনে করিয়ে দেবে। গেট খুলে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, ততই মনটা আনন্দে ভরে উঠছে। এই ওয়াকওয়েটা সোজা চলে গেছে রিসর্টকে মাঝখানে বরাবর চিড়ে দিয়ে একদম নদীর পাড়ে গিয়ে মিশেছে। দুধারে এদের থাকার জায়গা, রেস্টুরেন্ট, বাগান, শিশুদের খেলার জায়গা সব কিছু রয়েছে। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই সিস্টেম ও একটা কটেজ। ডান দিকে থাকার জায়গা, রুম। পাহাড়ের কোলে এই দুটো বিল্ডিং আছে, এখানে থাকার জন্য অর্ডিনারি রুম এখানে পাবেন। চিলড্রেন্স পার্ক, বাচ্চাদের এখানে ছেড়ে দিন, নিশ্চিন্তে আপনি ঘুরে বেড়ান। বাচ্চারা এখানে দৌড়ঝাঁপ করবে, বিভিন্ন রকমের রাইডস আছে, সে রাইডস তারা এনজয় করবে মনে আনন্দে। তাদের মতো করে তারা আনন্দ করবে। আপনি আপনার মতন প্রকৃতিকে দুচোখ ভরে উপভোগ করুন। এই রাস্তাটা সোজা চলে গেছে পাহাড়ের ওপরে, যেটাকে আমরা বর্দি পাহাড় বলে থাকি। যদিও উচ্চতা খুব একটা বেশি নয়। এদের রেস্টুরেন্ট, আপনি চার বেলা এখানে আপনার পছন্দ মতো সব খাবার পাবেন। আসুন গার্ডেন ট্যুরটা করি। ফুল গাছের যে বেডগুলো আছে সেগুলো দেখুন, নানান রঙের ফুলগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ফুল হয়েছে। এই যে পাহাড়ি রুক্ষ এলাকা, আমরা তো রাস্তা দিয়ে এলাম, পুরোটাই পাহাড়ি কাকর মাটির জায়গা। তার মধ্যেও এরা যে ফুলের ব্যাপারটাকে সাজিয়ে গুছিয়ে, লাক্সারি কটেজ পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো একদম নদীর পাড়ে। একদম প্রথম দুটো কটেজে আমি এবং মনোরঞ্জন আমরা আছি এখানে। আপনাদের সঙ্গে আসুন এই কটেজের রুমগুলোর সঙ্গে পরিচয় করে দিই। এটা হচ্ছে ডাবল বেডেড এসি লাক্সারি কটেজ, একদম নদীর পাশে। এর রেন্ট হচ্ছে 2500 টাকা পার ডে। আপনি আরামে থাকবেন, মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার, ফেসিলিটিস যা যা দরকার সব কিছুই এরা প্রোভাইড করেছে। দরজা খুলে ব্যালকনিতে এলেই
সামনে কাঁসাই নদী বয়ে যাচ্ছে দুপার। এখানে বসে মন ভরে সূর্যাস্ত উপভোগ করুন। সন্ধ্যাবেলা চা খান, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারুন। এদের ডিউটি হচ্ছে আপনাকে ওয়েলকাম করা। এরা তিনজন তিনজন করে দুটো গ্রুপে আছে, একদিকে তিনজন, অন্যদিকে তিনজন। সব সময় দাঁড়িয়ে আছে এরা আপনাকে ওয়েলকাম করার জন্য। এই জায়গাটা অত্যন্ত পবিত্র, বিশেষ করে সাঁওতালি সম্প্রদায়ের কাছে। মাঘ মাসে যখন এদের নববর্ষে অনুষ্ঠান হয়, এখান পুজোর দিন, তখন এখানে খুব জাঁকজমক করে পূজা অর্চনা এবং প্রচণ্ড ভিড় হয়। এদের রেস্টুরেন্টের ডাইনিং স্পেস, আপনি যখনই কোনো খাবার খেতে আসবেন, এইখানটা বসে প্রকৃতি উপভোগ করতে করতে আপনি খাওয়া দাওয়া সারতে পারবেন। অনেকক্ষণ বাগানে ঘুরলাম, চলুন আস্তে আস্তে নদীর পাড়ে যাই। কাঁসাই নদী চলতি ভাষায়, পোশাকি নাম কংসাবতী। কংসাবতী পাড়ের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নিচে নদীর পাড়ে নামার রাস্তা। জায়গাটা একটু উঁচু নিচু, এবড়ো খেবড়ো, পাথর আছে, কিন্তু বৃষ্টি পড়লে স্লিপারি হতে হয় এবং জায়গাটা নামার সময় সাবধানতা অবলম্বন করতেই হবে, যাতে পা স্লিপ করে কেউ না পড়ে যায়। কংসাবতী নদী, যদিও জল নেই এখন, এটা অফ সিজন। এই জায়গাটা দেখে গোয়ার বিচের সঙ্গে কম্পেয়ার করা যায় না। নদীর বালুর চর, আপনি এখানে আধশোয়া অবস্থায় সানবাত নিতেই পারেন এবং সানবাত নেয়ার জন্যে এরা সব রকম ব্যবস্থা এখানে করে রেখে। এরকম পরিবেশে এসে কেউ কি আর ঘরে বসে থাকতে পারে? এক এক করে আমার মতো সবাই নিচে নেমে আসছে। এরা দুজন ভরপুর আনন্দ নিচ্ছে। যদিও প্রচণ্ড গরম পড়ে গেছে, সূর্যের নিচে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তা সত্ত্বেও প্রপার ওয়েতে না হলেও এরা সানবাত নেয়ার চেষ্টা করছে। জলের রংটা খেয়াল করুন, স্বচ্ছ ফটিক, পরিষ্কার জল, কুলকুল করে বয়ে যাচ্ছে, তার মধ্যে হাওয়া দুচ্ছে এবং তিরতির করে জলের ওয়েভটা আপনার পায়ে এসে ঠেকছে। এখানে বসে থাকলে সারাটা দিন আপনি এই জলের দিকে তাকিয়েই কাটিয়ে দিতে পারবেন। কি নাম গো আপনার? আমার নাম স্যার হচ্ছে যামিনী মাহাতো। আপনি এখানে কি করেন? আমি এখানকার ওই ম্যানেজার। আচ্ছা আচ্ছা, কতদিন আপনি আছেন? আমি স্যার এটা এই প্রায় 3 বছর। এখানে সারা বছর ভিড় থাকে না সিজনে?
না স্যার, প্রায় সারা বছরে কমের কম হচ্ছে থাকে আর কি। সিজনে এই যেমন এই সামনে আসছে এই যে পলাশের সময় একটু বেশি ভিড় হচ্ছে হয়। এখানে তো তিনটে সিজন আমি যেটা পড়াশোনা করে এসেছি। একটা হচ্ছে দোলের সময় পলাশ, হ্যাঁ হ্যাঁ পুরোটা লালে লাল। হ্যাঁ আর একটা হচ্ছে পুজোর আগে কাশ, হ্যাঁ পুরো সাদা। হ্যাঁ আর একটা হচ্ছে ভরা বর্ষা, হ্যাঁ হ্যাঁ নদীর দুকুল হ্যাঁ হ্যাঁ ছাপিয়ে জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটু আগে ঘুরতে ঘুরতে আমার ভিউয়ারদের বলছিলাম যে এখানে তিনটে চেহারা, কাশ্মীরের মতন। তো আপনি একটু রিসর্টটা সম্বন্ধে আমার ভিউয়ারদের কিছু বলুন। এমনি স্যার ওই রিসোর্টটা হচ্ছে দু ধরনের রুম হচ্ছে আছে, যেগুলা ওই যে নদীর সাইডে হচ্ছে যে কটেজগুলা ওগুলা এক ধরনের, আর হচ্ছে পাহাড়ের ঢালে হচ্ছে ওই বিল্ডিং আছে ওগুলা হচ্ছে এক ধরনের। যেগুলা স্যার নদীর সাইডে আছে এগুলা হচ্ছে ডিলাক্স রুম। এগুলার হচ্ছে রুম রেন্ট আছে আছে ডবল বেড হচ্ছে 2500 টাকা, আর 4 বেড হচ্ছে 3500 টাকা। আর যেগুলা পাহাড়ের ঢালে আছে হচ্ছে বিল্ডিংয়ে ওগুলা হচ্ছে ডবল বেড হচ্ছে ওই 1800 টাকা, আর 4 বেড হচ্ছে 2800 টাকা। আচ্ছা, এখানে যে কেউ এলে থাকার জায়গা পেয়ে যাবে, না আগের থেকে বুক করে আসতে হ্যাঁ হবে? স্যার, ওই আগের থেকে বুক করে আসাটাই হচ্ছে সব থেকে বেস্ট। বুকটা কিভাবে হবে? বুকটা স্যার এই অনলাইনের মাধ্যমেও হবে, বা এই আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে ফোনের সাহায্যে নম্বরে আপনারা যোগাযোগ করে ওই হোয়াটসঅ্যাপের সাহায্যে বা ফোন করে। অথবা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সাইট থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভেরি গুড। আপনাদের চেক ইন চেক আউট কটায়? আমাদের স্যার চেক ইন আছে হচ্ছে 11টা, আর চেক আউট হচ্ছে 10টা। আচ্ছা, এখান থেকে কাছাকাছি আর দেখার জায়গা কি আছে? এখান থেকে স্যার কাছাকাছি এই নদীর হচ্ছে ওপারেই আছে একটি হচ্ছে সবুজ দ্বীপ। তারপরে এখান থেকে ওই 25 থেকে 26 কিলোমিটার দূরে আছে মুকুটমণিপুর ড্যাম আছে, সুতানের জঙ্গল আছে, তালেবেড়িয়া ড্যাম আছে। আর ওই ছেঁদা পাথর বলে একটা জায়গা আছে, যেটা ওই ক্ষুদিরাম বসুর আত্মগোপন হচ্ছে ডেরা ছেঁদা পাথর। আর উল্টো দিকে পাবেন ওই বিষ্ণুপুর পোড়ামাটির। আর কি আছে? সোনামণি পাহাড়? সোনামণি পাহাড়গুলো স্যার ওই মুকুটমণিপুরের পাশাপাশি বিভিন্ন রকম 2-3টা পাহাড় হচ্ছে আছে আর কি। আর একটা শুনেছি পোড়া পাথর নাকি? ও পোড়া পাহাড়, পোড়া পোড়া পাহাড়, পাহাড়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা কোথায়? ওই মুকুটমণিপুরের পাশেই আর কি পোড়া রাস্তা পাহাড়। ভালো? হ্যাঁ হ্যাঁ, রাস্তা স্যার এখন খুব ভালো। এখান থেকে কত দূর? এখান থেকে ওই 28 কিলোমিটার হবে ওই পোড়া পাহাড়ের দূরত্ব, আর ওই হয়তো 26 কিলোমিটার হবে হচ্ছে মুকুটমণিপুরের হচ্ছে দূরত্ব। আর এই যে আপনাদের পিছনে যেটা বর্দি পাহাড়, যেটা হ্যাঁ এই হ্যাঁ। পাহাড়টা হাইট কত? পাহাড়টা স্যার খুব একটা হচ্ছে হাইট নেই, এটা স্যার ওই টিলার রকম দেখতে, কিন্তু ওই এখানকার ওই আবেগে হচ্ছে পাহাড় আর কি। গৌতম বাবু থাকলে আজকে ছড়া শোনা যেত। হ্যাঁ 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 আমি কয়েকটা চ্যানেলে দেখেছি উনি ছড়া বলেন মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার সেরকম জানা আছে নাকি কিছু? আমার স্যার অতটা হচ্ছে ছড়া সম্বন্ধে হচ্ছে জানা হচ্ছে নেই আর কি। রাত্রে আপনাদের রেস্টুরেন্ট কটা পর্যন্ত খোলা থাকে? রেস্টুরেন্ট স্যার ওই 11টা পর্যন্ত হচ্ছে খোলা হচ্ছে থাকে। না, সন্ধ্যাবেলা কেউ যদি শুধু খাবো বলে এখানে আসে, সন্ধ্যাবেলায় বা দুপুর লাঞ্চ বা ডিনার, সে এসে পাবে? সে স্যার ওই সব অর্ডারগুলো স্যার ওই ফোনের সাহায্যে আগে একটু হচ্ছে জানিয়ে দিতে হবে, মানে ওনারা কি খেতে চাইছেন সেটা একটু কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে একটু জানিয়ে দিতে হবে। ঠিক ঠিক। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ 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 স্যার। আরেকটা স্যার এখানকার একটা একটু ছোট্ট একটা ইতিহাস হচ্ছে আছে। হ্যাঁ, বলুন শুনি। এই বর্দি পাহাড় মানে এইখানে এই রায়পুরের রাজা হচ্ছে দুর্জন সিংকে নাকি এখানে হচ্ছে যখন এই রায়পুরে এক সময় হচ্ছে জমিদাররা হচ্ছে যুদ্ধ ঘোষণা হচ্ছে করেছিল চুয়াড় বিদ্রোহ। সেই চুয়াড় বিদ্রোহের সময় রাজা হচ্ছে দুর্জন সিং ইংরেজদের হাত থেকে হচ্ছে পরাজয় হচ্ছে হয়ে যায়। সেই পরাজয়ের পর উনি এই পাহাড়ের এখানেই হচ্ছে আত্মগোপন করে হচ্ছে রয়েছিল আর কি। এটা স্যার লোক মুখে হচ্ছে আমাদেরও হচ্ছে শোনা কথা, এর কোনো লিখিত ইতিহাস কিছু হচ্ছে নেই আর কি। ডকুমেন্টেশন কিছু? না 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 না। আর এই যে আরেকটা মন্দির হচ্ছে আছে, ওই মন্দিরটার নাম হচ্ছে বর্দিসিনী। মানে স্যার তখনকার রাজাদের ওই নদীর কোলে কোলে যেসব ওই গ্রাম্য দেবতাগুলো ছিল সেগুলা ওই সিনি দিয়েই নাম হচ্ছে ছিল, বর্দিসিনী, পাহাড়াসিনী, চন্দ্রসিনী, মানে যেটা হচ্ছে বড় তাকেই হচ্ছে বলতে হচ্ছে বর্দিসিনী। আচ্ছা, বর্দি কথাটা হতো ওই বড় দিদি, সবার বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই থেকে হচ্ছে বর্দি।
এর আরো অনেকগুলা হচ্ছে নামকরণ হচ্ছে আছে এই বর্দি পাহাড়ের আর কি। দিহি মানে ফাঁকা জায়গা, সেই থেকেও হচ্ছে বর্দি হচ্ছে নামটা হচ্ছে এসেছে আর কি। এটা কি বর্দি মানে দিদি দিদি বর্দি না বড় ডি, কোনটা? এটা স্যার ওই দুরকমই হচ্ছে, মানে মানে ঐতিহাসিক আপনি এগুলা যেটা হচ্ছে বললেন তাতে করে বড় ডিবি। বড় ডিহি থেকেও একটা এসেছে। আর একটা স্যার এখানে যেটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে মানে ওই যে লোক গ্রাম্য দেবতা ওই বর্দি সিনি আছে, ওর নাম অনুযায়ীও ওই পাহাড়টার নাম হয়েছে হচ্ছে বর্দি। আর একটা বড় বড় যে ডিহি, তার ইহাই হচ্ছে বর্দি বলে একটা হচ্ছে এই পাশে পাহাড়টার কোলে একটা গ্রাম আছে, আচ্ছা, ওটাও পুরো ট্রাইবেলদের হচ্ছে গ্রাম। ওই ওই গ্রামটার নাম অনুসারে ওই পাহাড়টার নামকরণ হচ্ছে হয়ে থাকতে পারে। এটা স্যার সঠিক যে কি কারণে নামকরণটা সেটা স্যার আমারও সঠিক জানা নেই আর কি। এগুলো তো আমরা এসে তো আপনাদের কি প্রশ্নগুলো করবো, হ্যাঁ তো স্যার, আপনাদেরই স্যাটিসফাই করতে হবে। হ্যাঁ তো আপনি অনেকটাই ব্যাখ্যা করলেন। হ্যাঁ স্যার, ওই লোক মুখে যেটুকু আমরাও হচ্ছে শুনেছি আর কি। ওই আগেকার বয়স্ক মানুষেরা এই দিকে যারা সব বয়স্করা আছে। একটা ছোট্ট দেখলাম মন্দির আছে, হ্যাঁ 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 ওটা হ্যাঁ। গাজন টাজন হয় ওখানে? না স্যার, গাজন হয় না। ধর্মরাজের ওটা আছে। ওটা স্যার এইসব ট্রাইবেল এলাকাতে বা এইসব জঙ্গলমহল এলাকাতে ওই মাঘ মাসে ওনাদের হচ্ছে ওই বছর হচ্ছে শুরু হচ্ছে হয় ওই আখ্যান যাত্রার দিন। ওই দিন এখানে হচ্ছে একটা বেশ বড় করে হচ্ছে পূজা অর্চনা হচ্ছে হয়ে থাকে আর কি। আচ্ছা। আর পাহাড়ের চূড়াতে আছে একটা ওই শিব মন্দির হচ্ছে আছে, ওখানেও ওই চৈত্র মাসের সময়ে একটু ওই অনুষ্ঠান কিছু হচ্ছে হয়ে থাকে আর কি। আর পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা আছে সবসময় তো বন্ধই দেখি। না স্যার, ওই প্রতি সপ্তাহে একদিন হচ্ছে খোলে আর কি। ওই পুরোহিত মশাই হচ্ছে আসেন ওই সোমবার দিন আর কি, আর বাকি দিন বন্ধই হচ্ছে থাকে। ঠিক আছে ভাই, নমস্কার স্যার। আচ্ছা, বর্দি পাহাড় এক্সপ্লোর করতে যাচ্ছি। এক এক করে আমরা বর্দি পাহাড়ের শিখরের দিকে যাওয়ার চেষ্টা করছি। এটা পাহাড়ের ভিউ পয়েন্ট। এখান থেকে বসে আপনি নদীর সৌন্দর্য উপভোগ করুন। আমরা আস্তে আস্তে এই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছি। যদিও খুব বড় পাহাড় নয়, একটা ছোটোখাটো পাহাড়। দেখি ওপরে কি আছে। বেশি বড় নয়, তবুও তো পাহাড়, খাড়াই রাস্তা, হাঁপিয়ে যাচ্ছি। ওই উপরে দেখা যাচ্ছে শিব মন্দির। বাবার আশীর্বাদে আমরা আস্তে আস্তে উপরে যাচ্ছি। বর্দি পাহাড়ের চূড়ায় এই শিব মন্দির। আমরা পাহাড়ের একদম উপরে দাঁড়িয়ে আছি এবং আমার মেম্বাররা সবাই সাকসেস। চন্দ্রনা উঠে গেছে, চন্দ্রা একটু কষ্ট হচ্ছে, আর মনোরঞ্জন দমটাকে স্টকে রেখেছে। উপায় নেই, বাবাকে আমরা জানলা দিয়েই দর্শন করলাম। সুন্দর দেখা যাচ্ছে। বাবা তুমি মাথায় থাকো, আমাদের আশীর্বাদ করো। এই মন্দিরের যিনি পুরোহিত কাছে এই গ্রামে থাকেন, উনি সপ্তাহে একদিন আসেন, এসে উনি পুজো করেন। আমাদের বাবাকে দর্শন আমি যেভাবে করলাম ওইভাবে জানলার ফাঁক দিয়েই দর্শন করতে হয়। এক এক করে চন্দ্রনা, মনোরঞ্জন লাইনে দাঁড়িয়ে আছে বাবা দর্শন পাওয়ার অপেক্ষায়। শাল গাছ, শাল, মহুয়ার জঙ্গল, পাহাড় ঘিরে পলাশও আছে দেখতে পাচ্ছি। এর রং চেঞ্জ হয়ে যায়। আর কিছুদিন বাদে
মহুয়া যখন ফল আসবে গন্ধে ম ম করবে, তার সঙ্গে পলাশের ফুল। গোস্বামী আমাদের ফটো তুলছে। দেখুন উইয়ের ঢিপি, তার পিছনে কেমন পাথরের একটা ব্যাকগ্রাউন্ড। রিসর্টের এটাও একটা রুম, পাহাড়ের মাঝামাঝি। আস্তে আস্তে ডুবছে কেমন না। কংসাবতী নদীর কোথায় আর ডুবছে, কোথাও ডুবছে না। নদীটা ওই পারে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে যে সবুজে ঘেরা জঙ্গলের রাত নেমে গেল সেটা। মাথায় আস্তে আস্তে দেখো ওই সূর্যের ভেতরে সূর্যদেব কত গাছ আছে, পশ্চিম আকাশে গাছের ঢলে পড়ছে ধীর স্থির। অর্ধেক অর্ধেক হয়, প্রায় অর্ধেকের থেকে পূর্ব হয়েছে। অপূর্ব এটা এইটা চলে। কংসাবতী নদীর পাড়ে সানসেট। সূর্য আস্তে আস্তে নদীর পাড়ে গাছের যে সারি সারি গাছ তার পিছন দিকে অস্ত যাচ্ছে। নেহাত জল নেই, তাই জল যদি থাকতো এটাকে দেখতে খুব সুন্দর লাগতো। এখানে জলের মধ্যে তার প্রতিফলনটা আসছে, ছোট্ট একটু জল, যেন গলানো সোনা। আর কয়েকটা মুহূর্ত পাবো, তারপরে নিচে চলে যাবে। আজকের দিন শেষ হয়ে গেল। সূর্য আজকের মতন অস্তাচলে। এই সাইলেন্ট, এটা ভিডিও হচ্ছে, একদম কথা নয়। একটা দিনের স্মৃতি আমাদের মনের মণি কোঠায় অমর হয়ে থাকলো।